যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাফ নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? বন্ধুরা আমার, আজকে এই সমাজ এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। হাসিনার দোসররা কেউ চুপ করে নাই। হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতাকর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে, সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে। তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তারিখ ঘোষণা করা। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা সবাই আশা করব নারায়ণগঞ্জ জেলা কমিটি, মামুন মাহমুদ, দীপু ভূঁইয়া, রাজীব, টুটুল, তাদের নেতৃত্বে একটি দক্ষ, একটি গতিশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিটি হয়ে তারা 3 মাসের মধ্যে একটি সম্মেলন এবং কাউন্সিল তারা উপহার দেবে এবং সেইটা হবে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি উপযুক্ত উপহার। আজকে এই নতুন কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন, তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজকে এই মাজার থেকে, এই মহান নেতার মাজার থেকে তারা শপথ নিয়ে নতুন কাজে নেমে পড়বেন এই প্রত্যাশা করে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য ধন্যবাদ। বিএনপির আপত্তি সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন আগে যাচ্ছে, এইটার আসলে এই তৎপরতা আপনি কিভাবে দেখছেন? এই তৎপরতা আসলে আমাদের যত সংগ্রাম তো রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রামের রাজনৈতিক নেতৃত্ব ফুটে উঠে কোথায়? একটা জাতীয় নির্বাচনের মধ্যে, যেখানে রাজনৈতিক দল জনগণের সমর্থনে ক্ষমতায় আসে। এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, ক্যাডার দিয়ে, মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি। আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুর্বশীলতা এর মধ্যে থাকতে হবে। যাই হোক, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, এর জন্য আমরা সংগ্রাম করেছি। আমার বিশ্বাস রাজনৈতিক ক্ষমতা জনগণের ইচ্ছা প্রতিফলন হয়ে পলিটিক্যাল লিডারশিপের মাধ্যমে সব নির্বাচন, সব কিছু হোক, এটাই জনগণ কামনা করে। ধন্যবাদ।